এই টাকা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ে যান নাকি? আমরা যে টাকা দান করি সেটা কি আল্লাহর কাছে পৌঁছে? কথা বলেন না, যে আল্লাহর কাছে পৌঁছে? আল্লাহর কাছে তো পৌঁছে না। তাহলে আমরা যে দান করি এটা কারা খায়? আল্লাহর সৃষ্টিজীব খায়, মানুষ খায়, অসহায় মানুষেরা পায়, ইয়েতিমেরা পায়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বারবার দানের কথা বলতেছেন, এতে আল্লাহর কোনো উপকার আছে? আল্লাহর কোনো উপকার নাই। সুতরাং দানের ইবাদতকে নিজের এন্ট্রি হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নাই। দান আপনার অন্তরকে নরম করবে, দান তাজকিয়াতুন নফসে সহযোগিতা করবে, অন্তরকে বিশুদ্ধ করতে, অহংকার মুক্ত করতে, হিংসা মুক্ত করতে সহযোগিতা করবে, মানুষের দুঃখ এবং কষ্টে সহমর্মী হতে উৎসাহিত করবে। আর 2 নম্বর কি করবে দান? কিয়ামতের মাঠে মানুষের সবচেয়ে বেশি যে ইবাদতটা কাজে দিবে সেটা হচ্ছে দান। কেন দান সবচেয়ে বেশি কিয়ামতের মাঠে কাজে দিবে? আমরা কোনো ইবাদতই প্রশ্নাতীত বিশুদ্ধ করতে পারি না। মানুষের পক্ষে নির্ভুল কোনো কিছু করা খুবই কঠিন, মানুষ পারে না। আমি গ্যারেন্টিতে বলতে পারবো না যে আমার 2 রাকাত সালাতও আমি নির্ভুল আদায় করেছি। সালাতের সময় কত গোটা দুনিয়ার চিন্তা মাথায় ঢুকে যায়, কেমনে আমি দাবি করবো সালাত নির্ভুল আমি আদায় করেছি? পুরো রমজান মাস আমি নির্ভুল সিয়াম পালন করেছি, এটা আমি কেমনে বলবো? এরকম যত ইবাদত আছে কোনো ইবাদত কেউ দাবি করতে পারবে না আমি নির্ভুল করেছি। তো একদিকে ইবাদত নির্ভুল করতে পারছি না, অন্যদিকে তো আমার গুনাহ আছেই। কোথায় কত মানুষের গীবত করেছি, কত মানুষের সাথে হিংসা করেছি, কার কোথায় কোন জিনিস নিয়ে নিয়েছি, কাকে 2টা কটু কথা বলেছি, কষ্ট দিয়েছি, অসংখ্য গুনাহ। এই প্রত্যেকটা জিনিসের ব্যাকআপ হিসেবে কাজে দিবে কিয়ামতের মাঠে দান। যখন মানুষ আসবে বলবে সে আমার গীবত করেছে, কোথায় থেকে দিবে? দান থেকে পূরণ করবে। ইবাদত তো সে পরিপূর্ণ করতেই পারেনি, ওখান থেকে আর কি পূর্ণ করবে? ওটা তো পরিপূর্ণ না হওয়ার কারণে আরো গুনাহ হওয়ার কথা, মানে নামাজ পূর্ণ না হওয়ার কারণে তো আরো গুনাহ হওয়ার কথা। সে তো আরো গুনাহ বাড়িয়ে রেখেছে নামাজ আদায় না করার কারণে। তাহলে তাকে সাপোর্ট দিবে কোন ইবাদত? তার এই সকল ল্যাকিংসগুলো, তার ইবাদতের ল্যাকিংস হোক আর গুনাহ হোক, এই সবগুলোর জন্য সাপোর্ট হিসেবে কাজ করবে অতিরিক্ত দান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দান করে জান্নাত কিনে নাও। আল্লাহ বলেছেন যে তোমরা টাকা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জান্নাত কিনে নাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রচুর দান করতেন। আরেকটা কি করতেন, যেটা হাদিসের মধ্যে এসেছে, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে প্রত্যেক রমজানে পবিত্র কোরআন শোনাতেন, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি রাতে পবিত্র কোরআনের মুদারাসাহ, পরস্পরকে শোনানো, দার্স। আর আমরা শুরুর থেকেই বলে আসছি যে কোরআনের সাথে রমজানের সম্পর্ক কি? ওতপ্রোত। রমজান শ্রেষ্ঠই তো কোরআনের কারণে। তাহলে যে রমজান অতিবাহিত করলো কোরআন ছাড়া, সেটা আবার রমজান নাকি? যেখানে রমজানের শ্রেষ্ঠত্বের মূল কারণ হচ্ছে এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, তা আমি পুরো রমজান পার করে দিলাম, একদিনও কোরআন হাতে নিয়ে দেখলাম না, এটা কি রমজান হলো আমার? অতএব রমজানের আরেক জরুরি, অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোরআনের সাথে কানেক্টিভিটি। আর এটাই কিন্তু আমাদের হেদায়েতের রাস্তা উন্মুক্ত করে দিবে। আমাদেরকে অল টাইম মোটিভেশন দিবে কে? কোরআন। আপনার জীবনের প্রত্যেকটা চড়াই উতরাইয়ের দিক নির্দেশনা আপনি কোরআন থেকে পাবেন, যদি আপনি নিয়মিত কোরআন পড়েন। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওভাবেই সাজিয়েছে, কোনো না কোনো কিছু আপনার সাথে রিলেট করবে, কানেক্ট করবে। এটা আপনি অটোমেটিক বুঝতে পারবেন, যে মনে হবে এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই সিচুয়েশনে আমাকেই বলতেছে, এটা আমার সিচুয়েশনের সাথে পরিপূর্ণ মিলে গেছে। তো আপনার জীবনের প্রত্যেকটা চড়াই এবং উতরায়ে কোরআন আপনাকে সঠিক পথ প্রদর্শনকারী হিসেবে কাজ করবে। এই জন্য মুসলমান কখনো কোরআন না শিখে মৃত্যুবরণ করতে পারে না। তাহলে সে নিজেকে মুসলমানই দাবি করতে পারে না। যে মুসলমান কোরআন না শিখে, কোরআন না পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না। আপনি কি উত্তর দিবেন যেখানে আপনি সকল কিছু করার সুযোগ পেয়েছেন, কোরআন শেখার সুযোগ পাননি? এসএসসি, এইচএসসি, অনার্স, বিসিএস, মেডিকেল, এভরিথিং, চাকরি বাকরি, বিয়ে শাদী, খেলাধুলা, অল সব কিছু করেছেন, শুধু কি শিখেননি? কোরআন শিখেননি। আর কি উত্তর দিবেন আপনি? সুতরাং এই রমজান আমাদের আরেকটা মহা সুযোগ নিয়ে আসতেছে, সেটি হচ্ছে কোরআন শিক্ষা। নিজ নিজ মসজিদে কোরআন শিক্ষা আয়োজন করে নিজে কোরআন শিখেন। আয়োজন থাকলে সেখানে যুক্ত হন, আয়োজন না থাকলে নিজে আয়োজন করেন। কিন্তু রমজানে কোরআন শিখতে হবে। আর আলহামদুলিল্লাহ, যারা কোরআন পারেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি কোরআন পড়ে শেষ করে দিবেন।
রমজানের প্রতিদিন কোরআনের জন্য একটা অংশ রাখবেন, যে সময়ই হোক। যদিও আমরা রুটিনে আলোচনা করব, আমাদের একটা পরামর্শ যে কোন সময় ভালো হয় কিছুক্ষণ পরে। তাহলে কোরআনের জন্য একটা অংশ আমাদের রাখতেই হবে। আর যারা কোরআন বুঝেন, মানে আরবি বুঝে কোরআনের অনুবাদ বুঝতে পারেন, অথবা কোরআনের তাফসির এবং অনুবাদ পড়ার অভ্যাস আছে, তাদের জন্য তো আলহামদুলিল্লাহ আরও সুখবর যে আপনারা অবশ্যই কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনি আরও অনেক শিক্ষা আপনার জীবনের জন্য, ভবিষ্যৎ জীবনের জন্য কোরআন থেকে পেয়ে যাবেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। এই কিতাবের গুরুত্ব কত জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াদাউ বিহাদাল কিতাবি আকওয়ামান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের মাধ্যমে আমার উম্মতের একদল অংশকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন, আর আমার উম্মতের একদল অংশকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছেন। অনেক ভয়ঙ্কর কথা যে কোরআনের কারণে আবু বকর, ওমর, উসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, তারা সমগ্র পৃথিবী, রোমান এম্পায়ার এবং পারস্য এম্পায়ার তাদের পায়ের নিচে মিশে গেছে। আর আজকে ওই কোরআনের কারণেই আমরা মাজলুম, আমরা অপমানিত, আমরা লাঞ্ছিত। পার্থক্য কি? কোরআনের কারণে কেন? তারা কোরআনকে মূল্যায়ন করেছিল এই কারণে, আর আমরা কোরআনকে অবমূল্যায়ন করেছি এই কারণে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের পৃথিবীতে আমাদের ভাগ্যের চাকা নির্ভর করবে কোরআনের মূল্য আমাদের কাছে কেমন তার উপর। কোরআনের মূল্য আমার ব্যক্তি জীবনে কেমন, কোরআনের মূল্য আমার পরিবারে কেমন, কোরআনের মূল্য আমার সমাজে কেমন, কোরআনের মূল্য আমার রাষ্ট্রে কেমন, এটার উপর নির্ভর করবে মুসলিম জাতির সামগ্রিক ভাগ্য, সামগ্রিক ভাগ্যের চাকা। কোরআনের মূল্য যেমন মুসলিম জাতির ভাগ্য তেমন। কোরআনের মূল্য কেমন মুসলমানদের কাছে? মায়ানমারে রোহিঙ্গাদের মূল্য কেমন দেখেন, ইসরায়েলের কাছে ফিলিস্তিনিদের মূল্য কেমন দেখেন, ইন্ডিয়ানদের কাছে বাংলাদেশিদের মূল্য কেমন দেখেন। ঠিক ওই পরিমাণ মূল্য কোরআনের মুসলমানদের কাছে। ওইভাবে ভাগ্যের চাকা ঘুরতেছে। আর ওমর ইবনুল খাত্তাবের মূল্য পারস্য রোমান এম্পায়ারের কাছে কেমন ছিল কল্পনা করেন তো। ওমর ইবনুল খাত্তাবের কাছে কোরআনের মূল্য এরকম ছিল। তো ওমর ইবনুল খাত্তাব এবং তার সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম কোরআনকে যেমন মূল্য দিয়েছে, পৃথিবীতে তাদের তেমন দাপট প্রতিষ্ঠিত হয়েছে। আর আমরা কোরআনকে যেমন মূল্য দিয়েছি, পৃথিবীতে আমরা সেই অবস্থায় আছি জাতিগতভাবে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমি আপনাদের সামনে অনুবাদ করতেছি। সুতরাং মুসলমানদের মুক্তির আর কোনো রাস্তা নাই কোরআনের জ্ঞান অর্জন করা ছাড়া, কোরআন বুঝা ছাড়া, কোরআন মানুষকে শেখানো ছাড়া, কোরআন অনুযায়ী আমল করা ছাড়া, কোরআনকে মূল্যায়ন করা ছাড়া, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক সকল ক্ষেত্রে। তাহলে এই রমজান মাস আমাদের জন্য কোরআনকে মূল্যায়নের মাস এবং কোরআন শিখার মাস। সম্মানিত উপস্থিতি, আমরা সরাসরি এবার একটা সংক্ষিপ্ত রুটিন আপনাদের সামনে তুলে ধরে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। সাহরি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহরু ফা ইন্না ফিস সুহুরি বারাকাহ, তোমরা সাহারি করো কেননা সাহারিতে বরকত আছে। সুতরাং সাহারিবিহীন সিয়াম পালন করার ট্রেন্ড তৈরি করা যাবে না। এটার থেকে যে কোনো মূল্যে বের হয়ে আসতে হবে। ঘুমিয়ে একটু ঘুম থেকে উঠে একটু পানি পান করা, দিয়ে আবার ঘুমিয়ে যাওয়া, এর অনেক সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটার কারণে ফজরের সালাত মিস হবে, শুধু নাম কষ্টে সিয়াম থাকা হবে। অতএব সাহারিতে উঠতেই হবে এবং সাহারিতে ওঠার কালচার তৈরি করতে হবে পরিবারে, ফ্যামিলিতে, সমাজে। তাহলে সাহারিতে যখন আমরা উঠতেছি, সাহারিতে উঠলে অবশ্যই একটা রিফ্রেশমেন্ট হবে, উজু হবে, হালকা যেইটাই আমরা স্বাস্থ্যসম্মত খাই না কেন, আমরা রমজানকে আরেকটা উপায় হিসেবেও ব্যবহার করতে পারি, অভ্যাস হিসেবে। সেটি হচ্ছে সঠিক খাদ্য অভ্যাস, যেটা আমাদের পুরো রমজানের যতটুকু আমরা স্বাস্থ্যগত উপকারিতা পেতাম সেটাও নষ্ট করে দেয়। আমরা যেভাবে সাহারি করি এবং যেভাবে ইফতার করি, যদি একটু আমরা স্বাস্থ্যসম্মত ইফতারি এবং স্বাস্থ্যসম্মত সাহারি করি, দেখা যাবে যে রমজানের যে স্বাস্থ্যগত উপকারিতাটা আছে সেটাও আমরা পেয়ে যাচ্ছি, দুনিয়াবী যে উপকারিতাটা আছে সেটাও আমরা পেয়ে যাচ্ছি। এবং সেটা আপনারা
আপনারাই তো ডাক্তার, আর কাদের বোঝাবো, তাই না? তো আপনারা অবশ্যই জানেন যে না খেয়ে থাকার কি উপকারিতা শরীরের জন্য। তাহলে সেটাও আমরা পাবো। সাহরি করার পর আমরা অবশ্যই অজু করে, যেহেতু আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে 30 দিন আমরা চ্যালেঞ্জ হিসেবে নেব 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার, সেহেতু অবশ্যই আমরা জামাতের সালাতের প্রস্তুতি নিব এবং সালাত জামাতে আদায়ের চেষ্টা করব। আর মসজিদের প্রবেশ করলে অবশ্যই মসজিদের একটা সুন্নাত হচ্ছে মসজিদে 2 রাকাত সালাত আদায় করে বসা। 2 রাকাত সালাত আদায় না করে বসা ঠিক নয়। একটু আগে ভাগে মসজিদে গেলে কি হবে, সালাতের প্রতি মনোযোগ থাকবে। যতক্ষণ সালাতের অপেক্ষায় থাকবেন ততক্ষণ সালাতেরই নেকি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যতক্ষণ আপনি সালাতের অপেক্ষায় থাকবেন ততক্ষণ সালাতেরই নেকি পাবেন। তাহলে একটু আগে ভাগে যাওয়া উচিত। আগে ভাগে গেলে আপনি সালাতের অপেক্ষায় থাকলেন, সুন্নাত আদায় করলেন, কিছু দোয়া দরুদ জিকির আজকার কোরআন তেলাওয়াত এগুলোর সুযোগ পেলেন। দেখেন, জিকির আজকার এবং কোরআন তেলাওয়াত এগুলোর কিন্তু একটা অদৃশ্য পাওয়ারও আছে। অনেক বিজ্ঞানী প্রমাণ করেছে যে মানুষের শব্দের শক্তি আছে, শব্দ ইথারে যে পাওয়ার তৈরি করে এটার প্রভাব আছে। এবং কোরআন এবং হাদিস প্রমাণ করে যে শব্দের প্রভাব আছে। যেমন আল্লাহ নবী বলেছে, আল আইন হাক্কুন, বদনজর সত্য। তো বদনজর কথা দিয়েও হয়। আপনি যখনই কোনো মানুষকে নিরুৎসাহিতমূলক কিছু বলবেন ওটার অন্তরে প্রভাব করবেই, আবার উৎসাহমূলক কিছু বলবেন সেটাও আর অন্তরে প্রভাব করবে। আমি জানি না, এরকম এক জায়গায় আমি পড়া দেখেছিলাম, এটা সত্য মিথ্যে বলতে পারবো না, যে একটা পানির গ্লাস বা কাচের মধ্যে পানি রেখে তার গায়ে যদি লাভ লেখা হয় অথবা হেট লেখা হয়, তো এই লাভের প্রভাবটাও ওটা যখন বরফে পরিণত হয় তখন তার উপর পড়ে, এবং হেইটের প্রভাবটাও যখন ওটা বরফে পরিণত হয় তখন সেটা পড়ে। এটা সত্য মিথ্যা জানি না, তবে শব্দের প্রভাব আছে। তো ঠিক আমরা যে জিকির এবং আজকারগুলো করি, এগুলো এই প্রত্যেকটা জিকির এবং আজকারের প্রভাব আছে। এটা আপনাকে মানুষের বদনজর থেকে হেফাজত করবে, জিন এবং শয়তানের আক্রমণ থেকে হেফাজত করবে, জাদু থেকে হেফাজত করবে, যাবতীয় অনিষ্ট থেকে হেফাজত করবে। এই জন্য সকাল সন্ধ্যার যে জিকির আজকারগুলো আছে এগুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। যেহেতু পুরো রমজানকে আমরা পরিপূর্ণ ইসলাম অনুযায়ী পালন করার একটা চ্যালেঞ্জ দিচ্ছি, তাহলে সকাল সন্ধ্যার জিকির আমাদের অন্যতম একটি অংশ। তো সেই জিকির করার একটা বড় সময় কি, ফজরের সালাত জামাতে আদায় করার পর থেকে না সূর্য ওঠা পর্যন্ত। কেননা আপনারা জানেন যে সূর্য ওঠা পর্যন্ত ঘুমানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী উচিত নয়। এই সময়টাতে বরকত অবতীর্ণ হয়। এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠা পর্যন্ত ফজরের সালাত যে জায়গায় আদায় করতেন ওখানেই বসে জিকির আজকার এবং তাসবিহ তাহলিল করতে থাকতেন সূর্য ওঠা পর্যন্ত। তাহলে আপনি ঘুমাবেন কখন? সূর্য ওঠার পরে। তাহলে আমাদের রুটিনে সাহরির পরে যে আমরা ঘুমটা দিই, সেই ঘুমটা তাহলে কখন চলে যাচ্ছে বলেন তো? সূর্য ওঠার পরে। সূর্য ওঠার পরপরই আপনি শুয়ে যান, কোনো সমস্যা নেই। কিন্তু সূর্য ওঠা পর্যন্ত ঘুমানোর কোনো সুযোগ নেই। এবং এর ব্যাপক ফজিলত আছে। যেই জায়গায় মানুষ ফজরের সালাত আদায় করে ওই জায়গাতেই যদি সে সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার তাসবিহ তাহলিল করতে থাকে, এবং সূর্য পরিপূর্ণ ওঠার পর আবার 2 রাকাত, যেটা ইশরাকের সালাত আমরা বলি, চাশতের সালাত বলি, 2 রাকাত সালাত আদায় করে নিয়ে সেখান থেকে যদি সে বিদায় নেয়, তাহলে এটা অনেক বিশাল ফজিলতের একটি ইবাদত। এবং এটা সবচেয়ে বেস্ট রুটিন, যেই রুটিনের উপর আল্লাহর নবী চলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সূর্য ওঠার পরপরই আমরা রেস্টের জন্য অবশ্যই ঘুমাবো। যাওয়ার পূর্ব পর্যন্ত আমরা ঘুমাবো। কারো কর্মস্থল যদি 9টায় শুরু হয়, কারো যদি 10টায় শুরু হয়, তাহলে সূর্য যদি 6টায় উঠে, তাহলে 6টা থেকে সে 9টা পর্যন্ত অথবা 8টা পর্যন্ত 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা সে রেস্ট করতে পারে। তারপরে যখন অফিসে যাওয়ার সময় হলো, স্কুলে যাওয়ার, কলেজে যাওয়ার বা দৈনন্দিন যে কাজ থাক সে কাজ করার সময় হলো, তখন সে কাজ করবে। জোহরের সালাত অবশ্যই জামাতের সাথে আদায় করবে। আসরের সালাত অবশ্যই জামাতের সাথে আদায় করবে। আসরের সালাতের পর নিজের সকল ব্যস্ততাকে কমিয়ে নিয়ে আসতে হবে এবং রমজানের পূর্বেই প্রি প্ল্যান রাখতে হবে যে রমজানে আমি তেমন কোনো ব্যস্ততা রাখবো না। এটা রমজানের আগেই রমজানের প্রস্তুতি হবে যে রমজানে আমার বড় কোনো ধরনের ব্যস্ততা থাকবে না। ইমার্জেন্সি জরুরি ছাড়া রমজানে আমার ইম্পর্টেন্ট হচ্ছে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আসরের পর নিজেকে পরিপূর্ণ গুটিয়ে নিয়ে আসতে, পরিপূর্ণ গুটিয়ে নিয়ে আসার পর একদম ইফতার পর্যন্ত এই সময়টাকে সবচেয়ে প্রোডাক্টিভ ওয়েতে ব্যয় করতে হবে। তাহলে একবার গেল ফজরের পর, ফজরের সালাতের পর সূর্য ওঠা পর্যন্ত, আর একবার আসরের সালাত থেকে ইফতার পর্যন্ত। এই 2টা সময়ে আমরা
কোরআনের জন্যও দিতে পারি, জিকির আজগারের জন্যও দিতে পারি, সকাল সন্ধ্যার যে জিকির আজগার আছে সেই জিকির আজগারের জন্যও দিতে পারি, জ্ঞান অর্জনের জন্যও দিতে পারি। আমার যেটা ভালো মনে হবে, সুযোগ সুবিধা মতো হবে সেটা করতে হবে এবং করব। তবে অবশ্যই এই দুইটার সময় আমাদেরকে বেঁধে ফেলতে হবে যে আমি ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সময়কে কাজে লাগাবো, আসরের পর থেকে ইফতারি পর্যন্ত এই সময়কে কাজে লাগাবো।